নির্বাচনের আগে আমি মনে করছি যে এটা একটা নির্বাচনের আবহ তৈরি হচ্ছে এবং দীর্ঘ সময় পরে বাংলাদেশের মানুষের যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে এবং সেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হলো। যেই প্যানেলই পাশ করুক না কেন আপনারা কি মেনে নেবেন? আমার মেনে নেওয়ার বিষয় না, আমি মনে করি মেনে নেওয়া উচিত সবারই, যে প্যানেলই পাশ করুক, কারণ ভোট দেওয়ার প্র্যাকটিসটাই তো আমাদের ছিল না। আপনারা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবাই মেনে নেওয়া উচিত, সবার এটা মেনে নেওয়া উচিত। আপনার অনুভূতি কি? অনুভূতি হলো দীর্ঘদিন পরে এই যে ডাকসু নির্বাচন, এটা আমরা মনে করি জুলাইয়ের বিপ্লবের ফসল। আর এই যে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, মানুষ তো ভুলেই গেছিল যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কেমন, কিন্তু এই ডাকসু নির্বাচনে এসে দীর্ঘ প্রায় 20 বছর পরে মানুষ যে এই যে উৎসবের মধ্যে দিয়ে, উৎসব আমাদের মধ্যে দিয়ে ভোটটা প্রদান করছে, এইটা হচ্ছে সব থেকে বড় আমাদের অর্জন, জুলাইয়ের অর্জন। আর আমি মনে করি যে এই ভোটটার এই ডাকসু নির্বাচন কেন্দ্রিক জাতীয় নির্বাচনের একটা প্রভাবের সম্ভাবনা আছে, কারণ প্রভাব পড়বে, কারণ এই নির্বাচনটা কেমন হবে তারপরে ডিপেন্ড করবে ভবিষ্যৎ নির্বাচন, এটা মানুষ আশা করে। সুতরাং যারাই নির্বাচনে অংশ নিচ্ছে সবাই আমরা মনে করি জুলাইয়ের স্টেক হোল্ডার, জুলাইয়ের পরেই সবাই জিতে গেছে আমরা মনে করি। সুতরাং এই মুহূর্তে যে নির্বাচনটা হচ্ছে ডাকসু, এই নির্বাচনটাকে সবার মেনে নেওয়া উচিত এবং যেভাবেই যে রেজাল্ট আসুক, যার পক্ষে যাক বিপক্ষে যাক, সবাই এক কাতারে এসে আবার সেই জুলাইয়ের মতো একসঙ্গে এই ক্যাম্পাসকে বিনির্মাণ করার জন্য সবাই মিলে কাঁধে কাঁধ রেখে কাজ করা উচিত। তা না হইলে আমরা সেই জুলাইয়ের যে কাঙ্ক্ষিত অর্জন, জুলাই যে শহীদদের যে ম্যান্ডেট, সেইটা আমরা ভুলতে বসবো, সেইটা আমরা নস্যাৎ করে ফেলবো। সুতরাং আমরা জুলাইকে কখনো নষ্ট হতে দেবো না। জুলাইয়ের সেই চেতনাকে আমরা ধারণ করে ইনশাল্লাহ ডাকসু যে নির্বাচন, এই নির্বাচনকে সবাই শান্তিপূর্ণভাবে, নির্বাচন শেষ হওয়ার পরে সবাই শান্তিপূর্ণভাবে ফলাফলকে মেনে নেবে, আমরা এটা আশাবাদ ব্যক্ত করি। আপনার অনুভূতি কি? আজকের যে নির্বাচনটা হচ্ছে, এত মানে একটা ডাকসুর নির্বাচনে মনে হয় যেন ঢাকা শহরের সব মানুষ শাহবাগে চলে এসেছে, আপনার অনুভূতি কি? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর প্রায় 100 বছরের ইতিহাসে 7 বার নির্বাচন হয়েছে। আমাদের যে ঐতিহ্য, ঢাকা ইউনিভার্সিটির যে প্রাক যে ঐতিহ্য, এই ঐতিহ্য ভূমিষ্ঠিত হয়েছিল জুলাই আন্দোলনের মাধ্যমে। আমাদের সেই হারানো ঐতিহ্য আমরা ফিরে পেতে যাচ্ছি। এখানে দলমত নির্বিশেষে এই ডাকসু নির্বাচনে যে জিতবে, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে নেব, আমাদের কোনো বিভেদ নাই। যেমন 5 জুলাই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিলাম স্বৈরাচারকে তাড়াতে, এখন এই ডাকসু নির্বাচনে আমরা জিতে গেলেও সে জিতে যাবে, যে হারবে সে হেরে গেলেও জিতে যাবে। এই মনস্তকে সামনে রেখে আমরা আগামীর বাংলাদেশকে সুস্থ এবং সমৃদ্ধশীল করে গড়ে তোলার জন্য এক ঐক্যবদ্ধ আন্দোলন, আমাদের জুলাই চেতনাকে ধারণ করে আমরা সামনে আগামী ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমরা ফলাফলের আশায় দাঁড়িয়ে আছি। ফলাফল আমরা যেটাই হোক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে মেনে নেব। আপনার অনুভূতি কি? আমি ঢাকা মহানগর উত্তরের তারেক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের নির্বাচন, আমরা কিভাবে নির্বাচনটা হচ্ছে দেখতে আসছি, সুন্দরভাবে নির্বাচনটা হচ্ছে, এটাই আমাদের কাম্য। আর ঢাকা শহরে আমরা দেখতেছি আগের যে নির্বাচনগুলো হয়েছে সেটা আপনারা সবাই জানেন, মিডিয়ার মাধ্যমে দেশের জনগণ সবাই জানে। আজকে যে নির্বাচনটা হচ্ছে সেটা আমরা দেখতেছি যে ভিন্ন। আমরা যে অন্ধকারে আগে ছিলাম তার থেকে বেরিয়ে আসছি, আলোতে বেরিয়ে আসছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই আজকে ধারক হিসাবে বহন করবে আগামী দিনের যে নির্বাচনটা হবে কি ধরনের, এটা একটা নমুনা। এই জন্য আমরা এখানে দেখতে আসছি। আর এইখানে আপনার কাছে আমরা জানতে চাই, যেই প্যানেলই পাশ করুক না কেন, যেই ভিপি হোক না কেন, আপনারা কি সেটা মেনে নেবেন সবাই? সঠিকভাবে যদি নির্বাচন হয়, আমরা তো বাইরের অংশগুলো দেখছি, ভিতরের অংশগুলো তো দেখছি না। যদি সঠিকভাবে কারচুপি মুক্তভাবে যদি নির্বাচন হয়, যে হোক আলহামদুলিল্লাহ আমরা মেনে নিব ইনশাল্লাহ, দেশের জনগণ মেনে নিবে ইনশাল্লাহ। কারচুপি হয়েছে কি হয়নি সেটা তো নির্বাচনের কয়েকদিন পরে আপনারা তদন্ত করে জানতে পারবেন। যদি এখন কোনো দিক থেকে রটানো হয় যে বা কারচুপির মাধ্যমে নির্বাচন হয়েছে, তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? এটা নির্বাচন কমিশন, দেশের আমাদের যারা বিএনপির বড় লিডার বা তারেক রহমান প্লাস যারা নেতৃবৃন্দ আছে, ওনারা ডিসিশন নিবে এটা কি পরবর্তীতে কি পদক্ষেপ নিবে। আর আজকে কোনো গ্যাঞ্জামের কোনো লক্ষণ দেখি না আমরা, যেহেতু আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, দেখতেছি যে পরিস্থিতিটা কেমন যাচ্ছে। তবে এখন দেখতেছি যে পরিস্থিতিটা ভালো যাচ্ছে, কারণ এটার উপরে নির্ভর করবে আর কি দেশের পরবর্তী নির্বাচনগুলো কেমন হতে পারে। এই জন্য এরকম থাকুক, আমরা মনে করি যে হোক, সঠিকভাবে নির্বাচন হোক,
এবং দেশের আইন শৃঙ্খলাটা ঠিক থাকুক, এটাই আমরা আশা করি, যে হোক নির্বাচন, যে এটাই। আর যে আন্দোলনটা আমরা জুলাইতে করেছি সেটার প্রতিফল যেন আমরা সামনে পাই, এবং এটার একটা আজকে নমুনা আর কি আমরা দেখছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনার অনুভূতি কি? আপনি যে এত বছর পরে, প্রায় 15-16 বছরের পরে একটি সুন্দর নির্বাচন দেখতে পাচ্ছেন, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দেশে এত সুন্দর একটা পরিবেশ আসবে জুলাইয়ের আন্দোলনের পরে, সেটা আসলে নিজে এখানে না দাঁড়িয়ে, না দেখলে, পরিবেশ না দেখলে বুঝতেই পারতাম না যে আসলে এতটা সুন্দর। কোথায় ছিলাম? এক অন্ধকার জগতে ছিলাম। দেখা গেছে এমন একটা পরিবেশ হয়েছে, সেখানে কেন্দ্রে যেতে পারি নাই। দেখা গেছে নিজেও ভোটার, নিজেও মনে হয় যেন আজকে এই 16 বছর, তো তার আগেও ভোট কিভাবে দিয়েছে আল্লাহ মাহবুব জানে। মানে অর্থাৎ ভোট কেন্দ্রে যেতে পারি নাই। ভোট কেন্দ্রে 12টার পরে যখন ভোট কেন্দ্রে গেলাম, তখন এমনও খবর পাইছি যে মানে ভোট দেওয়া হয়ে গেছে। আমি নিজে গেলাম, আমার ভোটটাও আমি দিতে পারিনি। যাই হোক, এখানে ঢাকা ইউনিভার্সিটিতে এখন আসলাম ডাকসুর নির্বাচনে। মাসাল্লাহ দিলে কত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে। আমাদের আসলে চাওয়া এবং জনগণের পাওয়া এটাই ছিল যে আমরা যেন আমার ভোট আমি দিই, যাকে খুশি তাকে দিব, এমন একটা পরিবেশ আমাদের লিডার জনাব তারেক রহমান বলেছিলেন যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আজকে তার একটা নমুনা দেখতেছি। জাতীয় নির্বাচনের আগে ঢাকা ইউনিভার্সিটি যে ভিপি বা যেখানে ডাকসুর যে নির্বাচন হচ্ছে, আসলে সে তার একটা নমুনা আমরা এখনই এখানে যারা আছে উপস্থিত, হাজার হাজার লোক এখানে দাঁড়িয়ে আছে, তার একটা পরিবেশ আমরা দেখতে পারতেছি। ইনশাল্লাহ ও তো কেন্দ্রে আসতে পারছি, এখানে সব দলের লোকে এখানে আসলে আছেন। তাই আমার অনুভূতি, আমি আমার খুব সুন্দরভাবে আমার এই উপস্থাপনাটা আমার কাছে ভালো লাগছে। যেই প্যানেলই পাশ করুক না কেন, আপনারা কি মেনে নেবেন কিনা? ইনশাল্লাহ অবশ্যই মেনে নেব। কারণ কি, এখন তো আর স্বৈরাচার হাসিনা নাই, হাসিনা তো চলে গেছে। এখন এই নির্বাচন তার হাসিনা নির্বাচন না, এখন সবার অংশগ্রহণের নির্বাচনটা এখানে হচ্ছে। এই নির্বাচন জাতীয় নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে? অবশ্যই জাতীয় নির্বাচনে তার ফলশ্রুতি এখানে প্রকাশ হচ্ছে। কারণ কি, কেন্দ্রের বাইরে এখানে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে, কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল কোনো কিছু আমি দেখতেছি না। আমার কাছে ভালো লাগতেছে। আগে তো কেন্দ্রে আসার আগে ভয় লাগতো যে মানে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তো আগেই তো প্রেশার বেড়ে যেত যে আসলে ভোটটা দিয়ে আসতে পারবো কিনা। আর কেন্দ্রে গিয়ে যাচ্ছি যে আমার ভোটে তো নাই। কোনো অভিযোগ রয়েছে কিনা? না, অভিযোগ বলতে আগের অভিযোগ আর বর্তমানে অভিযোগের ভিতরে কোনো অনেক রাত ডিফারেন্স। কারণ আগে যেটা ছিল, এখন তো সব উৎসব জনতা। আমার পাশে যারা আছে সবাই কিন্তু উৎসব জনতা। কি হচ্ছে ভিতরে, কে পাশ করবে একটা, আগে তো ওরকম ছিল না। আগে ছিল কি, নিয়ে গেছে, চলে গেছে, নাই, মানে দিনের ভোট রাতে চলে গেছে। আমার মতো লোক, একজন সচেতন লোক, আমি কেন যেতে পারি নাই, তার চেয়ে আর দুঃখ কি? এবং আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন যেহেতু শিক্ষার্থীদের নির্বাচন, এই নির্বাচনে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছেন, তাদেরকে ফোন দিয়ে ভোট দিতে বলেছেন এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। ডাকসু নির্বাচনের মতো একটি নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন কিনা, এ নিয়ে আপনারা কি ভাবছেন? কেননা তারেক রহমান তিনি কিন্তু বারবার বলেছেন যে কোনো ধরনের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার জন্য সকল ধরনের নিশ্চিত বা নিশ্চয়তা দিতে হবে। সেখানে বিএনপি নেতাকর্মীদের এই কার্যক্রমকে আপনারা কিভাবে দেখছেন? আমি আপনাকে আসলে কি বলবো, আপনার তো সাংবাদিক, আপনার মতো করে আপনার প্রশ্ন করছেন। আমার নেতা লন্ডনে বসে আছেন, শেখ হাসিনা এই দেশে বসে গালাগালি করছেন। আমার নেতা এখনো লন্ডনে বসে আছেন। এখনো যদি আপনারা এই ধরনের প্রশ্ন করেন, তাহলে আসলে এই দেশের জনগণ কিভাবে মেনে নেবে? এখানে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, বিএনপির পক্ষ থেকে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, জামাতের পক্ষ থেকে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এনসিপির প্রার্থীরা তারা এসে আন্দোলন সংগ্রাম করছে এবং তারা পরক্ষণে যে আসার জুলাইয়ের আন্দোলনের পরে তারা নিজেরাও গালাগালি করছে। কিন্তু আমার নেতা কিন্তু লন্ডনে আছে। তাহলে এখন আপনি যে কথাটা বলতেছেন, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দামছে, এগুলো একেবারে আপনাদের একেবারে কথাগুলো এগুলো কি ভিত্তিহীন, একেবারে বাজে, একেবারে বানাওটি। এখনো আওয়ামী লীগের যে লিডার গুলো এখনো এই দেশ থেকে পালিয়ে গেছে, তাদের দোষটা কিন্তু এখনো রয়ে গেছে। সেই দোষরাই বিভিন্ন সংগঠন মিশে উস্কানিমূলক যে ইয়াগুলো করতেছে, কর্মকাণ্ডগুলো ছাড়াচ্ছে, এই ছাড়া আর কিছু না। এ বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি উল্লেখ করে বলি, কুমিল্লার বুড়িরচর এলাকার একজন বিএনপি নেতা তিনি কিন্তু শিক্ষার্থীর বাড়িতে গিয়ে এরকমের প্রচারণা চালিয়েছেন, যেটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা যারা ডাকসুতে প্রার্থিতা করছেন তারা অভিযোগ এনেছেন। এই নিয়ে আসলে আপনাদের কিছু বলার? সম্পূর্ণ প্রপাগান্ডা। আপনারা যে প্রশ্নগুলো করতেছেন একের পর এক প্রশ্নগুলো, এগুলো সম্পূর্ণ প্রপাগান্ডা। কারণ সকাল থেকে আমি এখানে টিল নাও দাঁড়ানো এবং আমি একসাথে ধরে ঢাকা ইউনিভার্সিটি আমার বন্ধু বান্ধব এবং আমার যারা সিনিয়ররা আছেন
তারা এখানে অনেকে আসছেন এবং আমরা যা দেখতেছি এরকম পরিবেশ, এত সুন্দর পরিবেশের ভিতরে এই যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখনো দোষরা এই দেশে এখনো রয়ে গেছে। কাজে আমাদের ইনশাল্লাহ আমাদের ফেব্রুয়ারিতে যদি আমাদের নির্বাচনটা হয়ে যায়, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের এলাকা প্রত্যেকের ইউনিট এলাকায় এবং যে জেলা কথা বলছেন সেগুলো আমরা ইনশাল্লাহ আমরা চিহ্নিত করি, আমাদেরকে কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তো লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, এটা বিএনপির নামে বা জামাতের নামে যে একদল আরেক দলের সাথে লাগানোর জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করতেই পারে, ঠিক না? তা তো অবশ্যই, কারণ কি তারা যখন এই দেশে যেভাবে রাজনীতি করেছে, এমন ভাবে রাজনীতি করেছে, তারা আর মানে পরবর্তী যে